ভারতের ব্যুরোক্রেটরা, ভারতের ক্ষমতাসীন যারা আছে সরকার চালায়, তারা জাতীয় স্বার্থে কোন একটা জায়গায় খুব হিসাব নিকাশ করে একটা ঢিল ছোড়ে, যার জবাবে আমরা বাংলাদেশিরা সব সময় ছাগল যেভাবে বাচ্চা দেওয়ার পরে ফ্লোরে চিতায় থাকে, আমাদের বাংলাদেশের কূটনীতিকরা ঠিক একই কায়দায়। ভারতের সেনাপ্রধান যখন বলেছে বাংলাদেশের নির্বাচন হলে ঠিক হবে, আমি এটাকে একটু বিশ্লেষণ করি আপনাদেরকে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? ঠিক যে মাথা ব্যথা আমি দেখি রাজাকারের ছেলে মির্জা ফখরুলের। মানে এত মাথা ব্যথা কেন ভারতের সেনা প্রধানের? ভারতের যেসব লোকজনরা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথাবার্তা বলে, হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের ফেয়ার নির্বাচন নিয়ে ভারতের কারো তো কোনো আমরা মাথা ব্যথা দেখি নাই। 2% 3% লোকজন ভোট দেয় নাই, ওইটা নিয়ে তাড়াতাড়ি আগে তারা কাউন্টার সাইন করেছে, ভাউস করেছে। আজকে বাংলাদেশের নির্বাচন হইলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নরমাল হবে। হু ইজ উপেন্দ্র দ্বিবেদী টু ডিক্টেট বাংলাদেশি ইলেকশন? Man, Upendra Dwivedi, you are a man in uniform. Who the fuck are you? তোমাদের ইংরেজি বলা লোকজন তো একজন জয়শঙ্কর। তোমরা তো বিহাইন্ড দ্য সিন মানুষের পাছায় আঙ্গুল দিয়ে কথা বলো। কিন্তু আপনারা এখানে এসে কথা বলেন যে বাংলাদেশের নির্বাচন হলে নির্বাচিত সরকারের সাথে ভারতের সম্পর্ক নরমাল হবে। উপেন্দ্র দ্বিবেদী একটা বিষয় নিয়ে কখনোই বলে না, এবং তারা জাতীয় স্বার্থেও এই কথাগুলো বাইরে প্রকাশ করে না। গত 16 বছরে ভারতীয় স্বৈর শাসন হাসিনার মাধ্যমে বাংলাদেশে, তখন ভারত কি ধরনের সম্পর্ক রেখেছে? যে সরকারের সাথে বাংলাদেশ, ভারত সরকার যে বাংলাদেশের যেই পরিবারের সাথে সম্পর্ক রেখেছেন, তারা তো ইলেক্টেড কোনো গভর্নমেন্ট ছিল না তখন। এই উপেন্দ্র দ্বিবেদী বা তার প্রেডেসেসর তারা কি এই সাবজেক্টটা চিন্তা করে দেখেছে যে বাংলাদেশের সাথে তখন আমরা কিভাবে সম্পর্ক রেখেছি? অন দ্য আদার হ্যান্ড, সে কতগুলো মন্তব্য করেছে, যে মন্তব্যগুলো আমার একটু আলাপ আলোচনা করা উচিত, এবং আমি মনে করি এই আলোচনাগুলো ইম্পর্টেন্ট। আমি ওই আর্টিকেলটাকে একটু ব্যাখ্যা করি। সে বলেছে, ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী addressed his annual Army Day press conference in New Delhi on 13 January 2025. The military relation between Bangladesh and India is prevailing as it was before, Indian Army Chief উপেন্দ্র দ্বিবেদী said on Monday. সে বলছে বাংলাদেশ আর্মির সাথে হাসিনা থাকাকালীন যে সম্পর্ক ছিল, পরিস্থিতি এখনো নরমাল আছে, সবকিছু ঠিকঠাক আছে। He further said the overall relation between the two countries will be normal when an elected government assume powers in Bangladesh. উপেন্দ্র দ্বিবেদী যে কথাটা বলেছে, সে বলেছে যে overall relation between the two countries will be normal when an elected government assume power in Bangladesh. আর যে কথাটা আপনাকে ইতিমধ্যে বলেছি, উপেন্দ্র দ্বিবেদী বলেছে একটা ইলেক্টেড গভর্নমেন্ট যে মুহূর্তে ক্ষমতা নেবে ভারতের সাথে সম্পর্ক তাদের নরমাল হবে। কিন্তু কোশ্চেন ইজ, এখানে কি সাবজেক্ট ইলেকশন? দর্শক একা একা একটু চিন্তা করে দেখেন, গত 16 বছর কোন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ মেনটেন করে নাই। তারা আজকে হঠাৎ করে এখন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। আমি দর্শক বিন্দু, হোপফুলি আপনারা আমার সমস্যাটার কথা বুঝেছেন। এখন এখানে একটা কথা বলি। কয়েকদিন আগে জেনারেল ওয়াকার বলেছে সে সমতা বা ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায়। তার জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলছে ফরগেট অ্যাবাউট সমতা এবং ন্যায্যতা। তারা বর্তমান সরকারের সাথে
অথবা ভবিষ্যতের কোন সরকারের যদি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ধরনের কোন শিক্ষিত, যোগ্য এবং দেশপ্রেমিক মানুষের সাথে ভারত কখনো সমতা, ন্যায্যতা ধরনের সম্পর্ক চায় না। General Dwivedi said this while addressing his annual Army Day press conference. General Upendra Dwivedi stated that Bangladesh is an important strategic partner of India. Any kind of animosity would be pernicious for both the countries. That would not serve any interest, anyone's interest. দর্শকবৃন্দ, সে বলেছে বাংলাদেশ ভারতের একটি স্ট্র্যাটেজিক পার্টনার, স্ট্র্যাটেজিক আমাদের পার্টনার। এনি কাইন্ড অফ এনিমোসিটি, কোন ধরনের শত্রুতা বাংলাদেশের বা ভারতের সম্পর্কের ক্ষেত্রে কারোই উপকার হবে না। দর্শক, কিন্তু আমি একটা কথা বলি, ভারতের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশ কোন দিক থেকে লাভবান হয় না 1971 সালের 16 ডিসেম্বর থেকে শুরু করে আজ অবধি। দর্শক, কিন্তু আমি ইন্ডিয়াকে পছন্দ করি না, ইন্ডিয়া আমার বাপ-দাদার শত্রু না, কিন্তু 1971 সালের 16 ডিসেম্বরের পর থেকে আজ অবধি ভারত থেকে বাংলাদেশ উপকৃত হয়েছে এমন কোন এগ্রিমেন্ট, ভারতের এমন কোন ভূমিকা, ভারতের এমন কোন কার্যক্রম আমার জানা নাই। যে দ্বিপাক্ষিক বলতে তারা যা মিন করে সেটা হচ্ছে একপাক্ষিক ভারতের সম্পর্ক। এবং আমি যেই কথাটা বললাম, আমার এই কথার সাথে বাংলাদেশের কোন রাজনীতিবিদ, ইলেক্টেড অফিসিয়াল অথবা আমলা, তারা যদি এর বিরুদ্ধে আমাকে একটা উদাহরণ দিয়ে প্রমাণ করতে পারে, আমি তার সাথে ডিবেটে যেতে রাজি আছি, ওয়ান অন ওয়ান, based on the information that I have and based on the information and experience the other side had. 1971 সালের 16 ডিসেম্বরের পরের থেকে আজ অবধি ভারতের সাথে দ্বিপাক্ষিক বলতে কোনো বিষয় নাই, একপাক্ষিক। ওটা হচ্ছে ভারতের ওয়েলফেয়ার, বাংলাদেশের ওয়েলফেয়ার, বাংলাদেশের ডেভেলপমেন্ট, বাংলাদেশের 20 কোটি মানুষ, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বাণিজ্য, কোন ক্ষেত্রে বাংলাদেশ ভারত কর্তৃক উপকৃত হয় না। সেক্ষেত্রে আপনারা সমঝোতা, ন্যায্যতা এ ধরনের কথাবার্তা কেন বলেন জেনারেল ওয়াকার? কোন ন্যায্যতা, কোন সমতা, কিসের কথা বলেন আপনি ভারতের সাথে কথা বলতে গেলে? আপনি একজন রুকি, কূটনীতি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনি মেজর থেকে সেনা প্রধান হয়েছেন, আপনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হারামজাদি হাসিনার কাজিনকে বিয়ে করে আপনি কূটনীতি নিয়ে কথা বলতে যান কেন মিয়া? General Walker, you just become a burden of our nation. You just become a burden of 20 crore people. What the hell is wrong? Don't you feel shame? সে বলছে যে উপেন্দ্র দ্বিবেদী বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হলে তাহলে দ্যাট উড নট সার্ভ এনিওয়ান ইন্টারেস্ট। দর্শক, কিন্তু তারপরে সেখানে লিখেছে ইন্ডিয়ান আর্মি চিফ ফার্দার মেইনটেইনড উই আর নেইবার্স, বোথ অফ আওয়ার কান্ট্রিজ হ্যাভ টু লিভ টুগেদার। ওয়েল, for the last 54 years, Bangladesh tried its best to live side by side with peace and harmony with India. Didn't we? দর্শকবৃন্দ, এই কথাটা আমার বলতে বাধা নাই। ইন্ডিয়া বারবার বলছে আমরা তাদের নেইবার এবং we have to live together. ইন্ডিয়া যখন বলে we have to live together, do you know what does that mean? We are not existing next to India as a sovereign nation. It has to be like Sikkim, খেয়াল আছে তো? It has to be like Hyderabad, it has to be like Kashmir. When this freaking stupid country India says that we are their neighbor, we have to live together, do you know what does that mean? তারা হচ্ছে ব্রাহ্মণ, আমরা হব নাফি, শূদ্র। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান।
তলায় বিশাল ধ্বংস নিশা লড়ুক প্রাচীর প্রাচীর ভেদি তারা